আসসালামু আলাইকুম। যারা আমার মতো অলস তারা কিন্তু এই ভর্তা রেসিপিটা দেখতে পারেন। একদম কম উপকরণ, আবার একদমই কম সময়, বলতে পারেন সময়কে মূল্য দিচ্ছি। আর যারা ব্যাচেলার তারাও দেখতে পারেন। আর খুবই মজার একটি ভর্তা, দেখলেই বুঝবেন। আর প্রথমে হচ্ছে আমি এই ভর্তাটি বানানোর জন্য একটু সরিষার তেল আর শুকনো মরিচ ভেজে নেব। এই শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি এই তেলটাকে সরাবো। সরায়ে আমি হচ্ছে এখানে একটু চিংড়ি মাছ, একেবারে ছোটো চিংড়ি মাছ নিয়ে নিছি। এরপর ভালো করে ধুয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব। যখন গ্রানে মৌ মৌ করবে তখন হচ্ছে এটা নামাবো ভেজে। এই তো সুন্দর একটা গ্রান চলে আসছে, একদম গ্রানে মৌ মৌ করছে। এখনই হচ্ছে এই চিংড়ি মাছটা আমি নামাবো। এই চিংড়ি মাছটা নামানোর পরে আমার লাগবে এখানে আমি 250 গ্রাম না 100 গ্রামের মতো হবে সিম। আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে হলো পেঁয়াজ আর কাঁচামরিচ, এইগুলো আর লবণ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করব, একদম ভালো মতো সেদ্ধ করব। যখন একবার পানিটা শুকাবে একেবারে, তখনই আমি এই সিমগুলো নামাবো। এই তো আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যে আমি এখন নামাবো। এরপরে হচ্ছে শুকনো মরিচ আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্রথমেই কিন্তু আমি লবণ ব্যবহার করছি। এরপরে এই শুকনো মরিচ আর লবণ একদম ভালো করে চটকে নিব। এরপরে হচ্ছে যে কাঁচা মরিচগুলো আমি বেছে বেছে নিচ্ছি, এগুলো আমি একটু হাতে ভালো করে চটকে নিব। এরপরে নিব হচ্ছে চিংড়ি মাছ, এটাও আমি হাত দিয়ে একদম ভালো করে চটকে নিচ্ছি। এরপর হচ্ছে সিম, এগুলো সব কিছু দিয়ে ভালো করে চটকে নেব। একদম সহজ একটা রেসিপি, পাটাও বাটতে হবে না, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করতে হবে না। আর যারা দেখছিলেন তারা এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খুব কম সময়ে। আর এই তো আমি এইরকম একটা ভর্তা থাকলে অন্য কিছুই আর ভালো লাগবে না, মাছ আর মাংস খেতে ইচ্ছে করবে না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিলো। এতক্ষণ যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।